মাধ্যমিক 2026-এর শেষ মুহূর্তের কিন্তু পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে এই সোমবার থেকেই। তোমরা সবে সবে ভূগোল পরীক্ষা দিয়ে বাড়িতে এসছো। আশা করছি এখন ঘড়ির কাঁটাই ঠিক সন্ধ্যা 6টা, আর এই টাইমে তোমাদের একটু রেস্ট পেয়ে গেছো, তার কারণ 2টোর সময় পরীক্ষা শেষ হয়েছে। বাড়ি এসে খাওয়া দাওয়া এবং বিশ্রাম দুটোই কমপ্লিট হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো, একটা দিন তোমরা সময় পাচ্ছ, রবিবারটা, এই সময়টাকে কিল করতে হবে। এই একটা দিন সময়ের মধ্যে টোটাল বইটাকে একবার রিভিশন দিতে হবে। আর সেই রিভিশনটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক ভাবে প্ল্যানিং মাফিক না হয়, তাহলে তুমি পরীক্ষার আগের মুহূর্তেও পুরো বইটাকে কখনোই শেষ করতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো, অঙ্ক বই নিয়ে বসার আগে ভিডিওটা একটুখানি দয়া করে দেখো। আশা করছি রোড ম্যাপিং যদি ঠিক হয়, তোমার পরিকল্পনা যদি ঠিক হয়, তাহলে তোমার পুরো বইটা রিভিশন হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটুখানি রেডি করে দিচ্ছি যে কি কি রকম ভাবে তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পুরো বইটা একদিনের মধ্যে কমপ্লিট করতে পারবে। দেখো, আমি তোমাদেরকে বলছি, তোমরা শনিবার দিন কিন্তু পরীক্ষা দিয়ে বাড়িতে এসছো। আমি 6টা থেকে ধরছি, এটা হচ্ছে শনিবার। আমি শনিবারের কথা বলছি তোমাদেরকে। শনিবার দিন তোমরা, আমি ধরে নিলাম সন্ধ্যা 6টা থেকে তোমরা বই নিয়ে বসছো। আমি ধরে নিলাম সন্ধ্যা 6টা, এই 6টায় তোমরা বই নিয়ে বসছো। আমি তোমাদেরকে যে কাউন্টিংটা করছি 6টা থেকে 8টা, একটা আমিও লিস্ট করে রেখেছি। এই 6টা থেকে 8টা তোমরা কি করবে, এই 6টা থেকে 8টা যে সময়টা পাচ্ছ, সেই সময়টা তোমরা বীজগণিতটাকে কমপ্লিট করে ফেলো। টোটাল বীজগণিতটাকে তোমরা কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? এরপর তোমাদেরকে আমি যেটা দেবো সেটা হচ্ছে 9টা, ঠিক আছে? 9টা থেকে তোমাদের হচ্ছে 10টা, এই যে টাইমটা পাচ্ছ, একদম এই সময়টাই পাটিগণিতের অঙ্কগুলো কমপ্লিট করে ফেলো। এই সময়টাই পাটিগণিতের অঙ্কগুলো সব কমপ্লিট করে ফেলো। একদম যে অঙ্কগুলো তুমি খুব পারছো সেগুলোকে কোনো রকম প্র্যাকটিসের দরকার নেই। যেগুলো পারছো না সেগুলোকে ট্রাই করো। তোমার গণিত প্রকাশ বই থেকে আগে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করো। তাহলে 6টা থেকে 8টা বীজগণিত, 9টা থেকে 10টা এই সময়টা করো পাটিগণিত। এরপর তুমি রাত্রের খাবার দাবার তো অবশ্যই তোমাকে খেতে হবে। রাত্রের খাবার দাবার তুমি তার মধ্যে দিয়ে খেয়ে নিও। তো এরপর 11টা থেকে তুমি শুরু করো, ঠিক আছে? 11টা থেকে শুরু করো। 11টা থেকে তুমি শুরু করবে রাশি বিজ্ঞান। রাশি বিজ্ঞান, রাশি বিজ্ঞান। দেখো একটা জিনিস, 6টা থেকে 8টা আবার কিন্তু 9টা থেকে তুমি পড়ছো, অর্থাৎ 8টা থেকে 9টার কিন্তু একটা গ্যাপ ছিল। সেই গ্যাপটা তুমি কিন্তু নিজের খাওয়া দাওয়া হোক, বিশ্রাম হোক, একটু রেস্ট নেবে। 9টা থেকে 10টা, এরপরে দেখো আমি তোমাদেরকে আবার একটা সময় কিন্তু গ্যাপ রেখেছি। 10টার পরেই কিন্তু আমি বলিনি যে 10টা পর্যন্ত করার পর 11টা থেকে আবার স্টার্টিং করতে বলেছি কিন্তু, ঠিক আছে? তোমরা 11টা থেকে করবে রাশি বিজ্ঞান। 11টা থেকে করবে কি, রাশি বিজ্ঞান। ব্যাস, এই রাশি বিজ্ঞান করা হয়ে গেল, তুমি ঘুমিয়ে পড়বে, পুরোটা কমপ্লিট হয়ে গেল। আশা করছি 12টার মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। 12টার পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর আমি তোমাদেরকে বলবো রবিবারের দিন, রবিবার সকাল সকাল উঠে পড়ো। রবিবার সকাল সকাল উঠে পড়ো। সকাল 6টা থেকে শুরু করো, 6 AM থেকে শুরু করো। এই 6টা থেকে 8টা পর্যন্ত যে টাইমটা তুমি পাচ্ছ, 6টা থেকে 8টা, এই 6টা থেকে 8টা পর্যন্ত তুমি পরিমিতিটাকে কমপ্লিট করো। পরিমিতি, পরিমিতি কমপ্লিট করো 6টা থেকে 8টা। এরপর 8টা থেকে 9টা তুমি ব্রেকফাস্ট করে নাও, বিশ্রাম নাও। আবার 10টা থেকে তুমি 12টা অবধি দাও, 12টা অবধি, 10টা থেকে 12টা ত্রিকোণমিতি দাও, ঠিক আছে? ত্রিকোণমিতিটা করে ফেলো 10টা থেকে 12টা। এরপর তোমরা দুপুরের স্নান, খাওয়া দাওয়া যা আছে, ঘুম সব করে নাও, কোনো সমস্যা নেই। 6টা থেকে 8টা যে সময়টা পাচ্ছ, এই সময়টাই তোমরা জ্যামিতির পার্টটা কমপ্লিট করো। জ্যামিতির পার্টটা কমপ্লিট করো, অর্থাৎ তোমাদের সম্পাদ্য, উপপাদ্য, প্রয়োগ, এই যে টাইপসের জিনিসগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলো। আচ্ছা, এরপর 9টা থেকে শুরু করছি, কিন্তু এটা কিন্তু সন্ধ্যা, ঠিক আছে? 6 PM এগুলো থেকে 8 PM। এরপর তোমাকে ডিনার করার টাইম রেখে দিচ্ছি। তো এরপর তোমরা 9টা থেকে পুরো 12টা, এই যে সময়টা পাচ্ছ, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 3 ঘন্টা সময় হাতে পাচ্ছ। এই 3 ঘন্টা সময় তুমি MCQ 2 মার্কসের অঙ্কগুলো, টেস্ট পেপার হোক, পাঠ্য বই হোক,
যে কোনো জিনিস যেখানে পাবে, যা যা করার তোমার মনে হচ্ছে পরীক্ষার পারপাস ইম্পর্টেন্ট, সেইগুলোকে কমপ্লিট করো। তাহলে দেখো টোটাল বইটা কিন্তু রিভিশন একবার হয়ে গেল। এরপর পরীক্ষার দিন অর্থাৎ সোমবার সকালবেলায় তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্র যেগুলো আছে সেগুলোকে দেখে ফেলো। তারপর কিছু ফ্যাবুলাস অঙ্ক থাকে যেগুলো তোমার স্যার ম্যাডামরা কমন দিয়েছে, তোমরা সেই অঙ্কগুলোকে, হাইলাইটেড অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। একবার চোখ বুলিয়ে যাও, উপপাদ্যগুলোকে দেখে যাবে, সম্পাদ্য কি করে আঁকতে হয় একবার, মেথডটা আরেকবার দেখে যাবে, প্রয়োগগুলো একবার কিন্তু অবশ্যই দেখে যাবে। তার কারণ তখন আর তুমি হাতায় পেন নিয়ে করার টাইম পাবে না, তখন তোমাকে কিন্তু একবার চোখের দেখা দেখে নিতে হবে শেষ মুহূর্তে। তাহলে শেষ মুহূর্তে পরীক্ষা দিতে যাওয়ার আগে কি করছো, সমস্ত চ্যাপ্টারের সূত্রগুলো, উপপাদ্যটা, সম্পাদ্যটা এবং যেগুলো হাইলাইটেড অঙ্ক সেগুলো একবার চোখ বুলিয়ে যাবে। তাহলে এই টোটাল সিস্টেমে যদি তুমি একবার নিজেকে এই একটা দিন শুধু কাজে লাগাতে পারো, তাহলে পুরো বইটা একবার রিভিশন হবে। তাহলে তোমরা কি করছো, পরীক্ষা লাস্ট একবার বলে দিই, শনিবার বাড়িতে এসে পরীক্ষা দিয়ে রেস্ট নাও। 6টা থেকে 8টা পর্যন্ত বীজগণিত, 8টা থেকে 9টায় আমি কিচ্ছু রাখিনি, 9টা থেকে 10টায় আবার পাটিগণিত, তারপর 11টা থেকে রাশি বিজ্ঞান। তোমরা যদি মনে করো 10টা থেকেই শুরু করবে, করতে পারো আবার, ঠিক আছে। 9টা থেকে মোটামুটি তোমার 12টার মধ্যে পাটিগণিত আর রাশি বিজ্ঞান শেষ করে ঘুমিয়ে পড়তে হবে। এরপর রবিবারের দিন তুমি পরিমিতি করছো 6টা থেকে 8টা সকাল, তারপর ব্রেকফাস্টের টাইম আছে 10টা থেকে 12টা ত্রিকোণমিতি, তারপর স্নান খাওয়া দাওয়া দুপুর বেলা, তারপর আবার সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা জ্যামিতির পাঠটা অর্থাৎ সম্পাদ্য উপপাদ্য এবং প্রয়োগ করে ফেলছো। তারপর 9টা থেকে 12টা 3 ঘন্টা এমসিকিউ এবং 2 মার্কসের অঙ্কগুলো যদি করে ফেলো, পুরো বইটা তোমার কভার। আমি যেভাবে বললাম এই রকম ভাবে তুমি যদি একবার ট্রাই করো, প্রত্যেকটা অঙ্ক একবার করে হয়ে যাবে। এবার অনেকে ভাবছে স্যার কোন অঙ্কগুলো করব আমরা, দেখো যারা সারা বছর কিচ্ছু পড়েনি, যারা ভাবছে 40 পাবো কি করে, তো তাদের জন্য কিন্তু আমরা সাজেশন রেডি করেছি, সাজেশন দিয়ে দিয়েছি, সেইগুলো করতে পারো। প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা করে রয়েছে, যেগুলো আমরা বলেছি সেগুলোকে বারংবার প্র্যাকটিস করতে পারো। আর এই সময়টার মধ্যে তোমাকে টোটাল বইটাকে একবার কিন্তু রিভিশন দিতে হবে। তো কথা বাড়াবো না, যেভাবে বললাম সেভাবে অঙ্ক প্র্যাকটিস করো। আশা রাখবো পরীক্ষায় সমস্ত অঙ্ক তুমি অ্যাটেন্ড করে আসতে পারবে। ভালো থেকো, তাড়াতাড়ি করে এই নিয়মটা মেনে পড়াশোনা শুরু করে ফেলো।